আগের বেশ কয়েকটা ভিডিওতে আমি তোমাদের প্রতিলিপি সম্পর্কিত অনেক তথ্য দিয়েছি, কিভাবে তোমরা প্রতিলিপি অ্যাপটা ডাউনলোড করে সেখানে গল্প পড়বে, লিখবে, কিভাবে আর্ন করবে, এই বিষয়ে কিন্তু অনেক ভিডিও, আমি বেশ কয়েকটি ভিডিও তোমাদেরকে দিয়েছি। এবং সেই সব ভিডিও থেকে সবথেকে পপুলার, মানে সবথেকে বেশি যে কমেন্টটা আমার ফোনে এসছে সেটা হলো যে কি করে প্রতিলিপির সাথে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করা যায়। আমাকে সেইগুলো তোমরা অনেকেই জানতে চেয়েছো। তো আমি তোমাদেরকে এমনি জাস্ট ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম যে কিভাবে অ্যাকাউন্ট যোগ করতে হয়, কিন্তু তোমরা অনেকেই সেটা বুঝতে পারোনি, তাই জন্য আমাকে বলেছিলে যে এই সম্পর্কে একটা ভিডিও করতে। তো আজকের ভিডিওটা সেই নিয়েই, যে তোমাদেরকে আমি আজকে লাইভ করে দেখাবো যে কি করে প্রতিলিপির সাথে অ্যাকাউন্ট যোগ করতে হয়। এবার দেখো, আমার যেটা অফিসিয়াল প্রতিলিপির যে অ্যাকাউন্টটা আছে ওটাতে যেহেতু অ্যাকাউন্ট যোগ, মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাকাউন্টটা দিয়ে আমি আর দেখাতে পারবো না। সেই কারণে আমি আরেকটা প্রতিলিপিতে অ্যাকাউন্ট খুলে নিয়েছি এবং সেই অ্যাকাউন্টটা দিয়ে দেখাবো যে কি করে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হয়। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করে দিই। আগের যে ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করা হয়েছে সেগুলোতে মোটামুটি দেখানোই হয়েছে যে কিভাবে কত কয়েন থেকে তোমরা কত টাকা পেতে পারো, বা কিভাবে টাকাটা তোমাদের কাউন্ট হচ্ছে, তোমাদের হিসেবে কত পার্সেন্টেজ আসছে, সেই সব কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। তো যারা দেখোনি সেই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো আজকে আমি ডাইরেক্ট একেবারে চলে যাচ্ছি যে কি করে অ্যাকাউন্টটা এর সাথে লোড করতে, এর সাথে জয়েন্ট করতে হয় সেটা নিয়ে। তো প্রথমে আমি চলে যাচ্ছি আমার ফোনের স্ক্রিনে। এবার ফোনের স্ক্রিনে গিয়ে আমি প্রতিলিপি অ্যাপটাকে খুলে নিলাম। প্রতিলিপি অ্যাপটাকে খোলার পরে দেখো এখানে এরকম প্রত্যেকেরই যেমন ইন্টারফেস আসে সেরকম এসছে। এবার দেখো এখানে সবার উপরে বাদিকের কোনায় যে এটা তো রয়েছে যে তোমাদের প্রোফাইল, সেটা তো জানো। প্রোফাইলের পাশে রয়েছে সার্চ বাটন, আর সার্চের একদম লেফট সাইডেই রয়েছে কিন্তু কয়েন্স বাটন। তো এই কয়েন্স বাটনে তোমরা এই যে 10 যে কয়েনটা ওঠা রয়েছে সেটা কিন্তু দেখবে তোমরা যখনই প্রতিলিপি ডাউনলোড করবে নিজেদের ফোনে, এই 10টা কয়েন তোমাকে ফ্রি দেওয়া হবে। এটা হচ্ছে পাঠকদের জন্য, পাঠকরা যত পড়বে তত কয়েন্স পাবে, এখানে সেটা এসে শো করবে। তো এই কয়েন্স অপশানেই কিন্তু, অপশানের মধ্যেই কিন্তু আছে যে কোথা থেকে কতটা তোমাদের আর্ন হয় বা কি হয়, সমস্ত কিন্তু এই কয়েন্স অপশানটার মধ্যে আছে। তো আমরা এখানে সরাসরি কয়েন্স অপশানটায় চলে যাচ্ছি। তো কয়েন্স অপশানে দেখো প্রথমেই আছে আপনার ব্যালেন্সে কত কয়েন আছে, মানে আপনি পড়ে কতটা কয়েন নিয়েছে সেটা আছে। কয়েন্স ক্রয় করার কথা বলছে, যদি কয়েন্স কিনতে চাও তো এরকম পয়সা দিয়ে কিনতে হবে। এবার দেখো সবশেষে যে অপশানটা আছে, এই অপশানটাই কিন্তু রাইটার্সদের জন্য, সেটা হচ্ছে আমার উপার্জন। যেহেতু এটা একটা নতুন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে না আমার কোনো গল্প লেখা আছে, না কোনো গল্প পাবলিশ আছে, কিছু নেই, না কোনো ধারাবাহিক আছে বা কিছু আছে, কিছু নেই। সেই কারণে আমার কোনো উপার্জনও নেই, আর আমার উপার্জন সেজন্য 0 দেখাচ্ছে। তো দেখো এখানেই লেখা আছে কিভাবে আমার উপার্জন গণনা করা হয়, উপার্জন তথ্য দেখুন। তো আমরা উপার্জন তথ্য এই এই অপশানটাতে চলে গেলাম। তো উপার্জন শুরু করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য সংযুক্ত করুন। তো ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য সংযুক্ত করুন, এই অপশানটাতেই কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টকে যোগ করতে হয়। আর নিচের অপশান দেখো আছে এই মাসের উপার্জন তথ্য, বিগত উপার্জন তথ্য, মানে এই মাসে তুমি কতটা উপার্জন করেছো সেটা এখানে দেখাবে। আর বিগত উপার্জন যে অপশানটা আছে, সেই বিগত উপার্জনে হচ্ছে মানে বিগত মাসগুলোতে তুমি কতটা উপার্জন করেছো সেই হিসেবে। এবার এখানে আমি বলে রাখি, তো প্রথমেই কি করবো, আমরা উপার্জন শুরু করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য সংযুক্ত করুন এই অপশানটাতে ক্লিক করতে হবে। তো দেখো এই অপশানটাতে ক্লিক করলে এখানে বলেই দিচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে তথ্য যুক্ত করতে আপনার উপার্জনের সর্বনিম্ন 50 টাকা থাকা আবশ্যক। এই কথাটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এখানে তখনই তোমরা ব্যাংক অ্যাকাউন্টটা যোগ করতে পারবে যখন তোমাদের 50 টাকা, 50 কয়েন্স নয় কিন্তু, মানে কয়েন থেকে পাওয়া 50 টাকা তোমাদের অ্যাকাউন্টে আসবে, তখনই কিন্তু তোমরা ব্যাংক অ্যাকাউন্টটা যুক্ত করতে পারবে। তার আগে কিন্তু এই অপশানটা এনাবেল হবে না, যেহেতু আমার এটা নতুন অ্যাকাউন্ট এবং এখানে 0 কয়েন্স এবং 0 ব্যালেন্স রয়েছে, সেই কারণে কিন্তু আমার এখানে এখন অ্যাকাউন্টটা যুক্ত হবে না। তো যারা তোমরা আমাকে কোশ্চেন করেছিলে যে কীভাবে যোগ করবো, আমি তাদেরকে একটা কথাই বলবো যে যখন দেখবে তোমাদের 50 টাকা এখানে হয়ে যাবে, প্রতিলিপি নিজে থেকেই তোমাদেরকে জানাবে, এবং তখন তোমরা এখানে আসবে। এখানে আসলে তোমাদের একটা ফর্ম টাইপের দিয়ে দেওয়া হবে, যেখানে তোমার নাম, তোমার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
সেই সব কিছু তোমাদেরকে দিয়ে দিতে হবে, ফুলফিল করে দিতে হবে। তারপরেই তোমাদের টাকাটা প্রত্যেক মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার দেখো, অনেকে প্রশ্ন করো যে এখানে যে এই মাসের উপার্জন তথ্য এবং বিগত উপার্জন তথ্য, তো এই মাসে যদি আমার 50 টাকার কম হয় উপার্জন, হতেই পারে, কোনো মাসে 2 টাকাও হতে পারে, কোনো মাসে 2000 টাকাও হতে পারে, সেটা পরের কথা। তো এখানে যদি আমার উপার্জন যদি এক মাসে 50 টাকার কম হয়, পরের মাসে কি সেই টাকাটা কেটে যাবে, না পরের মাসের টাকার সাথে এটা যোগ হয়ে যাবে? কোনো সময় টাকা কাটবে না। তোমার 50 টাকা 1 মাস 2 মাস 3 মাস যত মাসে খুশি হতে পারে, যখনই হবে সেই টাকাটাই তোমার সেই মানে যে রানিং মাসটা চলছে সেই মাসে অ্যাড হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু টাকা যে না আমার 50 টাকা যদি না হয় আগের মাসের টাকাটা আমি আর পেলাম না, সেমন কোনো ব্যাপার নেই। তোমাদের 1 টাকাও যদি তোমাদের হয়ে থাকে সেটাও তোমাদের থেকে যাবে। সেটা যে তোমাদের রানিং মাস চলবে সেই মাসের সাথে সেই টাকাটা অ্যাড হয়ে যাবে। তো এখানে এটাই ছিল মোটামুটি। আর তোমাদের যদি এখানে আরো কোনো কোশ্চেন থাকে তো তোমরা দেখো এখানে উপরে সহায়তা অপশনটা আছে, সেই সহায়তা অপশনটা চলে যাবে। সহায়তা অপশানে কিন্তু দেখো আমার উপার্জন কি, কিভাবে গণনা করা হয়, কয়েনের বাকি অংশ কোথায় যায়, এরকম প্রচুর কোশ্চেন অ্যান্সার রয়েছে, সেগুলো কিন্তু তোমরা পড়ে নিতে পারো। এছাড়া দেখো লেখা আছে ওনাদের সাথে যদি প্রতিলিপি প্ল্যাটফর্মের সাথে তোমরা যোগাযোগ করতে চাও তাহলে bengali-pratilipi.com তোমরা যদি মেল করো তাহলে কিন্তু তোমরা যে ধরনের প্রশ্ন করবে সেই অ্যান্সারগুলো পেয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। তো এখান থেকে মানে তোমরা ডাইরেক্ট যে কয়েন অপশনটা আছে, কয়েন অপশনটাতে আসবে, সেখান থেকে উপার্জন তথ্য দেখুন সেখানে আসবে, তারপরে সেখান থেকে এইখানে উপার্জন শুরু করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য এখানে করলেই যখন তোমাদের 50 টাকা হয়ে যাবে তখন তোমরা এখান থেকে সবটা ফর্মটা মোটামুটি ফিল আপ করে নিয়ে তোমরা কিন্তু তারপর থেকেই আর্ন করতে পারো। যেহেতু আমার যে মেইন অ্যাকাউন্ট রয়েছে প্রতিলিপিতে, সেই অ্যাকাউন্টটা মানে সেইটাতে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেছে, সেই কারণে আমার যে মেইন মানে আমার যে মেইন অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমি তোমাদের দেখাতে পারলাম না, সেখান থেকে আর এই অপশনটা আমার আসছে না, কারণ যেহেতু এটা করা হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ক্লিয়ার হলো। যদি আর কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন। আমি যদিও বা কমেন্টে অ্যান্সার দিতে না পারি, অনেক সময় কি হয় অনেক বড় থাকে অ্যান্সারটা, যেমন আজকের এই ছোট বিষয়টা তোমরা সবাই করেছো আমাকে যে কি করে যুক্ত করতে হয়, কিন্তু তার জিনিসটা তো অনেকটা বড়, তো অতটা তো কমেন্টে লেখা সম্ভব না, সেই কারণে সেই ধরনের ভিডিওগুলো আমি সেই ধরনের বিষয়গুলো আমি ভিডিওর মাধ্যমে বলে দিই। তো আজকের জন্য ভিডিওটা ছিল এইটুকুই। ভিডিওটা যদি তোমার কাজে লাগে, ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি ভিডিওটা এরকম আরো অনেক ভিডিও পেতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য টাটা।